আপনার আসলে কিন্তু অনেকগুলো বাজার আমরা দেখতে পাই এবং একটা মহাসড়কও আছে। সব জায়গায় সড়ক নিয়ে আপনি পল্লী রাস্তা এবং মূল সড়কটা নিয়ে চিন্তা ভাবনা আপনার কীরকম? একটা দীর্ঘদিনের অভিযোগ, এটা ওই জায়গায় যানজট হয়, ওই জায়গায় বাজার অব্যবস্থাপনা দেখা যায়, ওই জায়গায় আবার জলাবদ্ধতাও আমরা দেখতে পাই। এই সব কিছু অভিযোগ কি আপনি জানেন? যেহেতু আপনি পটিয়ার সন্তান, আপনি জানেন। এখন এই জানাটা নিয়ে আপনার পরিকল্পনা কীভাবে সাজাচ্ছেন? সড়ক নিয়ে, যানজট নিয়ে, বাজার অব্যবস্থাপনা নিয়ে এবং জলাবদ্ধতা, এই 4টি প্রকল্প নিয়ে। যানজটটা নিয়ে আমি কাজ করেছি, অলরেডি অনেকটা যানজট কমে আসছে, এখানে ট্রাফিকের ব্যবস্থা করেছি। এই যে বাজার, সবচেয়ে বড় একটা বিষয় যে রাস্তার উপর বাজার বসা, এটা নিয়ে অলরেডি আমরা ইউনু সাহেবকে নির্দেশনা দিয়েছি যাতে রাস্তার উপর যাতে বাজারটা এখন কি বাজার রাস্তার উপর বসে? এই যে কিছু কিছু মানে আপনি চাচ্ছেন পুরোপুরি উঠে যাবে? তার নির্দিষ্ট জায়গায় জায়গা আছে, ওই যে জায়গা আছে বরাদ্দ, কিন্তু রাস্তায় চলে আসে, মানুষ মনে করে তার কারণে যানজটটা হয়। যেমন আমরা শান্তিরহাটে যে যেটা যানজট, এটা অনেকটা কমে আসছে, কারণ একেবারে পুরো শূন্যের কোড়া নিয়ে আসা সম্ভব। আমাদের জনগণ একটু সচেতন না, তো সচেতন হলে শূন্যর কোটায় ওরা ফুট ওভারব্রিজ ব্যবহার করে না, ওরা রাস্তার মধ্যে দিয়ে আপনি দেখবেন। আপনার আসনটা কিন্তু শহর না, গ্রাম, তো তাদেরকে একটু বোঝাতে তো সময় প্রয়োজন। ওইটা বোঝাচ্ছি, জনগণকে বোঝাচ্ছি যে আপনার সুবিধা, যে ফুট ওভারব্রিজ ব্যবহার করলে আপনার সুবিধা, মানে অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারবো, যানজট থেকে মুক্ত হব। যে যানজটের কারণে মানুষ অনেক রোগী, ওখানে মিনিটকে প্রায় 10, 20, 30, আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। এগুলি তো কারো ছেলে, কারো মা, কারো বাপ অসুস্থ হয়ে যাচ্ছে, তো ওগুলি অনেকটা কমে আসছে। এখন ধরেন জনগণ যখন একটু বোঝাই, তারা বুঝতে পারে, তখন ওইটাই তারা ভাবে।